হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজোনেন্স। তোমাদের অলরেডি আমি ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে এবিটিএ টেস্ট পেপার সলিউশন শুরু করে দিয়েছি। তোমাদের অলরেডি 3টি সেট আমি করিয়ে দিয়েছি। আর আমি এখান থেকে যেই চ্যাপ্টারটি টেস্ট পেপার থেকে করাচ্ছি ওটি হচ্ছে কিন্তু রাসায়নিক গতিবিদ্যা। তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই চ্যাপ্টার থেকে আমি বারবার বলেছি তোমাদের 5 নাম্বারের 2টি কোশ্চেন আসে, যেখান থেকে শুধুমাত্র একটি কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হয়। আজকে যেটা আমরা শুরু করব বা শুরু করতে চলেছি ওটা হচ্ছে SC 52। তাহলে চলো। আর এই চ্যাপ্টারের মেন যে থিম বা মেন যে কোশ্চেন সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কই আসে। আর অঙ্ক বলতেই এখানে একটা টপিক আছে কি বলতো, প্রথম ক্রম বিক্রিয়া, আর একটা টপিক আছে আরহেনিয়াস সমীকরণ। মানে এই দুটো টপিক এই বছর এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের আর একটা ভালো অ্যানাউন্সমেন্ট আমি করে দিচ্ছি এই ক্লাসে। দেখো, আমি ওই 15 জানুয়ারি থেকে আমি সাজেশন সিরিজ শুরু করব এবং আমি আশা করছি প্রতিদিন কম করে হলেও একটি চ্যাপ্টার আমি সাজেশন দিয়েই যাব। যারা আমাদের ফ্যামিলির সঙ্গে কানেক্টেড তাদেরকে বলবো তোমরা আপ টু এক্সাম অতি অবশ্যই কানেক্টেড থাকার চেষ্টা করো। আমি আমার তরফ থেকে পুরোপুরি 100% দেওয়ার চেষ্টা করছি। চলো তাহলে আজকে সলিউশন শুরু করা যাক। কি বলেছে ফার্স্ট কোশ্চেন, যে বিক্রিয়ার ক্রম মানে 5-এর এর এক একটা, মানে এখান থেকে যে কোশ্চেনগুলো স্টার্ট আপ হয় সেটা হচ্ছে 5-এর দাগের এ, তাই তো? এবং এখান থেকে দুটো কোশ্চেন থাকে, 5-এর দাগের এ এবং 5-এর দাগের এর অথবা। তাহলে চলো কি বলেছে প্রথম কোশ্চেন, 5-এর দাগের এর এক একটা বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বারবার রিপিটেশন হচ্ছে। আচ্ছা, ক্রম এবং আণবিকতা বা যাকে বলছে অর্ডার, অর্ডার বলতে কি বলতো, ক্রম, এবং মলিকিউলারিটি বা যাকে বলছে আণবিকতা। এই যে পার্থক্যটি তোমাদের বইতে ভীষণ সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে একদম কপি পেস্ট করে বা মুখস্থ করে পরীক্ষার যে খাতা এখানে করে কপি পেস্ট করে দিবে। তাও আমি ছোট্ট করে বলে দিচ্ছি, দেখো আমি এখানে লিখাচ্ছি না ক্রম আণবিকতার মধ্যে পার্থক্য। ক্রম বলতে কি বা অর্ডার বলতে কি, অর্ডারের তুমি প্রথমে সংজ্ঞা দিবে এবং আণবিকতার সংজ্ঞা দিবে। কি বললাম বুঝতে পারলে? এবং কি বলবে যে ক্রম হচ্ছে একটা বা অর্ডার হচ্ছে একটি এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি বা পরীক্ষালব্ধ একটা রাশি, আর আণবিকতা হচ্ছে কি বলতে একটা থিওরিটিক্যাল বা যাকে বলছে কি তাত্ত্বিক রাশি। এবং অর্ডার বা ক্রম তার কিন্তু শূন্য হতে পারে, পূর্ণ হতে পারে, মানে পূর্ণ সংখ্যা হতে পারে, ইভেন ভগ্নাংশ হতে পারে। কিন্তু আণবিকতা সবসময় যেন কি হবে, পূর্ণ সংখ্যা হবে, শূন্য বা ভগ্নাংশ হবে না। বইতে 4টি থেকে 5টি মতন পার্থক্য আছে, তোমরা বই থেকে ভালোভাবে মুখস্থ করে নেবে। তাহলে চলো, যে অঙ্কটা দিয়েছে 2 দাগের কোশ্চেনে, একটি প্রথম ক্রম বিক্রিয়া 50% 10 মিনিটে সম্পন্ন হয় এবং উক্ত বিক্রিয়কের কত ভগ্নাংশ 20 মিনিট বাদে অবশিষ্ট থাকবে। কোশ্চেনটা পড়ে দেখতে পাচ্ছ। তাহলে চলো সলিউশন শুরু করানো যাক, তাই না? আচ্ছা, একটি বিক্রিয়া প্রথম ক্রম এবং 50% বলেছে, মানে অ্যাকচুয়ালি এই যে 10 মিনিটটা কি দিয়েছে বলতো, 50% যদি বলে দিয়েছে তাহলে কি বলবো, টি হাফ বা অর্ধাই। এবং তাহলে এখান থেকে আমরা কি করব, দেখো কি করব, অ্যানসার আমি স্টার্ট করাচ্ছি। অ্যানসার কার্ডটা একটু চেঞ্জ করে নেই, এটা একটু চেঞ্জ করে নাও। এবার কি দিয়েছে, 50% বলতে কি টি 50% করতে পারো কেউ, বা এটা কি লিখতে পারো, হাফ লাইফ লিখতে পারো, অথবা কি লিখতে পারো, অর্ধায়ু লিখতে পারো, অথবা টি হাফ, এতগুলো নাম মনে রাখতে পারো। আচ্ছা, টি হাফ সমান কত দিয়েছে এখানে, 10 মিনিট, তাই তো? আচ্ছা, আমরা কি জানি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ বা অর্ধায়ু সমান 0.693 বাই কে। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। টিটা মানে টি হাফ হচ্ছে অর্ধায়ু বা যাকে তোমরা বলতে পারো টি 50%ও বলতে পারো। মানে কোন একটা বিক্রিয়কের গাঢ়ত্ব অর্ধেক হতে যে সময় লাগবে তাকে বলবো কি টি হাফ বা অর্ধায়ু। এবং এটা হচ্ছে কি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ। এখানে একটা জিনিস লক্ষ্য করছো, এখানে কিন্তু কোনো প্রাথমিক গাঢ়ত্ব দেওয়া নেই বিক্রিয়কের। এটাও ইভেন এটাও পরীক্ষার কোশ্চেন আসে যে অর্ধায়ু মানে এমন একটা অর্ধায়ুর উদাহরণ দাও যেটি কিন্তু প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না, সেটা কত ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, ওটি হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখান থেকে জানতে পারলাম। এবার কি বলেছে যে কত ভগ্নাংশ
20 মিনিট বাদে অবশিষ্ট থাকবে। আচ্ছা, কিছুই নেই, দেখো ভালো করে জিনিসটা বুঝবে। আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার যদি সমাকলিত রূপ যদি দেখি, তাহলে কি জানি, আমি ln ধরে করছি, তোমরা যারা লগেরটাও ইনপুট করতে পারো। তাহলে চলো, কি বলেছে, ln a বাই a মাইনাস এক্স ইজিক্যাল টু kt। এটা কি বলতো, প্রথম ক্রম মানে বিক্রিয়ার সমাকলিত রূপ। এবার ব্যাপারটা কি বলে দিয়েছে, এখানে টি ভ্যালু কত বলেছে বলতো, টি ভ্যালু বলেছে কত আমার 20 মিনিট। দিয়ে এখান থেকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে a মাইনাস এক্স বাই এ ভ্যালুটা কত, মানে এর ভগ্নাংশটা বের করতে হবে। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার যে এখানে ভগ্নাংশ বলেছে, আপনি এর ভ্যালু এখানে বের করছেন, মানে a মাইনাস এক্স বাই এ। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাও। দেখো, ধরো আমার রিঅ্যাকটেন্ট ছিল এ, কিছু সময়ের পরে উৎপন্ন হলো কি বলতো, প্রোডাক্ট, তাই তো, বা বিক্রিয়জাত পদার্থ। আচ্ছা দেখো, একটা জিনিস সিম্পলি বোঝো, ধরো আমার টাইম যখন শূন্য, মানে যখন বিক্রিয়া যখন শুরু হয়নি, তখন এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা গাঢ়তা ছিল সাপোজ এ, মানে স্মল এ। তাহলে যখন রিঅ্যাকশন যখন স্টার্ট আপই হয়নি, তখন আমরা বিক্রিয়জাত পদার্থ একেবারেই পাবো না। আর কিছু সময়ের পরে, সাপোজ 2 মিনিট বা 5 মিনিট, কিছু সময়ের পরে, মানে নির্দিষ্ট সময়ের পরে, এখানে বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন হয়েছে x মোল পার লিটার। তাহলে এখানে রিমেনিং যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব রিঅ্যাকট্যান্টের কত পড়ে থাকবে, তাহলে এই যে ইনিশিয়াল থেকে যেটা উৎপন্ন হয়েছে প্রোডাক্ট, সেটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমার রিমেনিং কনসেন্ট্রেশনটা পেয়ে যাবো। তাহলে কি এখানে কি পাবো, a মাইনাস এক্স। সাপোজ এখানে কত ছিল, 10 মোল পার লিটার। যখন রিঅ্যাকশন স্টার্ট আপ হয়নি তখন শূন্য ছিল, কিছু সময় পরে এখানে 4 মোল পার লিটার তৈরি হয়েছে, মানে এক্স এর ভ্যালুটা। তাহলে এখানে কি সময় পরে এখানে কতটা গাঢ়ত্ব পড়ে থাকবে রিঅ্যাকট্যান্টের, 10 বিযুক্ত 4 মানে 6। আচ্ছা, বলে ক্লিয়ার হতে পেরেছো? আচ্ছা, এখান থেকে কি বুঝতে পারছি, মানে এর ভ্যালুটা a গ্রেটার দেন a মাইনাস এক্স। কি বলে বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা যদি না বুঝতে পারছিস, দেখ ভালো করে দেখ। সাপোজ আমার রিঅ্যাকশনে, মানে রিঅ্যাকশন যখন স্টার্ট আপ হয়েছিল, এর সাপোজ গাঢ়তা ছিল 10 মোল পার লিটার, এখানে সাপোজ উৎপন্ন হয়েছে 4 মোল পার লিটার। তাহলে এখানে রিমেনিং কত পড়ে থাকবে, 10 বিযুক্ত x এর ভ্যালু বাদ দাও 4, মানে কত, 6 মোল পার লিটার। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি বলো তো, এটা বড় হবে a মাইনাস x এর তুলনায়। আর যত সময় যাবে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন তো কমে যাবে না? তাহলে কি লিখবো, a গ্রেটার দেন হবে a মাইনাস x এর তুলনায়। আর আমরা ভগ্নাংশ মানে কি জানি, কম বাই বেশি। তাহলে কম মানে এটা কম, এটা কি বেশি, তাহলে এটা হবে কি ভগ্নাংশ। আশা করি এইটুকু পোর্শন কমপ্লিট, মানে ক্লিয়ার হতে পেরেছো। আর তোমরা এটাকে অনেক সময় আমরা কি লিখি বলতো, এটা কি লিখি a নট, এটা কি লিখি a লিখি। কি বলে বুঝতে পেরেছিস এই পোর্শনটা, মানে এটা কি লিখবো বলতো, এটাকে তুমি চাইলে এরকম লিখতে পারো a বাই a নট। a নট বলতে কি, রিঅ্যাকট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন এট টাইম t0, আর a বলতে কি, রিঅ্যাকট্যান্টের রিমেনিং কনসেন্ট্রেশন এট টাইম t বা নির্দিষ্ট সময়ের ব্যবধান। তাহলে চলো, আশা করি এইটুকু পোর্শন ক্লিয়ার হতে পেরেছো। এবার নেক্সট পোর্শন আমি কি লিখবি, তোরা বা লিখবি, আমি এই চিহ্নটা দিচ্ছি। এবার কি বলেছে, আমি এটা একটু সাজিয়ে নিই। তাহলে কি করবো, আমাকে তো এটা আলটিমেট এটা বের করতে হবে, তাহলে এটাকে উল্টে নেবো। তাহলে কি করবো দেখো, a মাইনাস এক্স বাই এ। আচ্ছা, যখন এন যখন থাকবে না, যখন এটা যখন উল্টে নেবো, তাহলে সামনে সাইনটা কি হবে বলতো, নেগেটিভ সাইন চলে আসবে। যেহেতু এখানে পজিটিভ সাইন ছিল, যখন আমি এটাকে যখন উল্টে নিব, মানে এই পোর্শনটা যখন উল্টে নিব, তখন সামনে সাইনটা ঋণাত্মক বা নেগেটিভ চলে আসবে। তাহলে আলটিমেট কি পাবো, কেটি। টি ভ্যালু বসিয়ে দাও, টি ভ্যালু কত পেয়েছি আমি, 20 মিনিট। বসিয়ে দাও 20 মিনিট। আচ্ছা, এবার দেখো ln a মাইনাস এক্স বাই এ। আচ্ছা, এই মাইনাসটাকে সেদিকে নিয়ে নাও, তাহলে কি হবে, মাইনাস কে ইন্টু 20, তাই তো? আচ্ছা, নেক্সট স্টেপে আমরা কি করবো দেখো, lnটাকে তুলবো, ঠিক আছে? আমি বারবার তোমাদের একটি কথা বলেছি, যখন lnকে যখন তুলবো, তখন কি করব, এখানে এই পোর্শনটা রেখে দাও a মাইনাস এক্স বাই এ। যখন lnকে যখন তুলবো, তখন কি হবে, ই টু দ্য পাওয়ার, এখানে যা টার্ম থাকবে সেটা কিন্তু পাওয়ারে চলে যাবে। এখানে টার্ম কি আছে বলো তো, মাইনাস কে ইন্টু 20। আচ্ছা, ক্লিয়ার হতে পেরেছো? এটাও যদি কেউ না বুঝতে পারো, একটু এদিকে একটু খেয়াল রাখো। সাপোজ আমার কি ছিল বলো তো, ln ই এক্স ইজ ইকুয়াল সাপোজ মাইনাস ওয়াই ছিল। যদি বলে x এর ভ্যালুটা কত হবে, তাহলে x সমান কত হবে, ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই। মানে যখন আমি ln যখন তুলবো, এখানে বেস যা থাকবে, সেই বেসের পাওয়ার কিন্তু যেটা ডান দিকে থাকবে সেটা কিন্তু উপরে চলে যাবে। যদি লগের নাও, তাহলে লগের ক্ষেত্রে আমি এটাও বলেছিলাম, লগের ক্ষেত্রে কি হবে, বেসে কি থাকে বলো তো, log 10। log 10 x ইকুয়াল টু যদি মাইনাস ওয়াই হয়, তাহলে x এর ভ্যালু কত হবে গো, x এর ভ্যালু সমান 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। মানে বেস যা থাকবে তার পাওয়ারে কিন্তু ডান দিকের পোর্শনটা চলে যাবে। আশা করি এইটুকু পোর্শন একেবারে ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, আর একটা জিনিস তোমার কনফিউশন হবে না, দেখো
আর যেটাই ln যেটা ln ই সেটা কি বলতো log e, গুলে ফেলবি না, ক্লিয়ার লিখো। আর log e আর log 10 এর মধ্যে সম্পর্ক কি বলতো, log e সমান 2.303 log 10, log 10 এটা, এগুলো একটু মাথায় রাখিস, ঠিক আছে। যেটাই ln সেটাকে log e বলতে পারো। আচ্ছা এবার দেখো আমাদের কিন্তু কোশ্চেন চলে এসেছে। আচ্ছা k এর ভ্যালু আমি তো এখান থেকে পেয়ে যাবো না, k এর ভ্যালু কত হবে বলো, তাহলে k সমান কত হবে 0.693 বাই কত t হাফ। আচ্ছা t হাফের ভ্যালু কত দিয়েছে গো, কত দিয়েছে 10 মিনিট, তাহলে এখানে বসিয়ে দাও 10 মিনিট, তাই না। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে নেব। আচ্ছা তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে নেব, আমি স্ক্রিনটাকে একটু ছোট করে নিই, তাই তো। আচ্ছা সবাই দেখতে পাচ্ছ, চলো কি বলেছে ই টু পাওয়ার। আচ্ছা আমি না প্রথমে এটাকে একটু ক্যালকুলেশন করে নিলে বেটার হতো। দাঁড়া, k ইন্টু 20 কে আমি ক্যালকুলেশন পাশে করে নিই, k ইন্টু 20 মানে কত হবে, k এর ভ্যালু কত বলো তো 0.693 বাই 10 গুণিত 20, এর আলটিমেট গুণ করলে কত হবে 10 2 মানে কত হবে, এটা একটু আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বলছি, দাঁড়াও এক মিনিট, সবাই ক্যালকুলেটর বের করো। বারবার বলছি এই ক্যালকুলেশনগুলো তোমরা হাতে হাতে করো, ক্যালকুলেটরে, কারণ ক্যালকুলেশন তোমাদেরকে কিন্তু বারবার বলছি করতেই হবে। তাহলে চলো কি বলেছে 0.693 ইন্টু 2 সমান কত হলো 1.386, এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস 1.386, তাই তো। আচ্ছা তাহলে এটাকে নিয়ে নাও, কি নেবে ই টু দি পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট শুরু করো মাইনাস 1.386 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কত বেরোলো আমার অ্যান্সার 0.25, তাই তো। মানে কি হলো a মাইনাস x বাই a, এটাই কি বলতো, এটা হচ্ছে ভগ্নাংশ, এর ভ্যালু কত বেরোলো, এর ভ্যালু বেরোলো আমাদের 0.25। আচ্ছা এই কোশ্চেনে বলেছে রাসায়নিক বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের একক একই হলে বিক্রিয়াটির ক্রম কি হবে, কিছুই নেই। আচ্ছা দেখো আমরা অ্যাকচুয়ালি কি করব, ধরো কোন একটা বিক্রিয়া হারের সমীকরণ সেটা আবার কি n ক্রমে, তাহলে কি করব আমি বলো r ইজিক্যাল টু k এর পাওয়ার কত হবে n ক্রম বলেছি, এটা মানে n বলতে ক্রম, আর r বলতে কি বিক্রিয়ার হার, বা তাকে তুমি বলতে পারো রেট অফ রিঅ্যাকশন, আর k বলতে বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। এবার কি বলেছে কোন কন্ডিশনে r ইজিক্যাল টু k হবে এবং এখানকার n এর ভ্যালু কত হবে, মানে ক্রম কত হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা কিছু নেই কোশ্চেনটা, কিছুই নেই, দেখো k ইনটু a টু দি পাওয়ার, আচ্ছা n এর মধ্যে 0 যদি বসিয়ে দেই, মানে n ইজিক্যাল টু 0 বসিয়ে দেই, মানে শূন্য ক্রম যদি বসিয়ে দেই, তখন কি হবে দেখো k ইনটু a টু দি পাওয়ার 0। আচ্ছা a বলতে কি বলতো বিক্রিয়কের গাঢ়ত্ব। এবার বিক্রিয়কের গাঢ়ত্ব একটা ধ্রুবক রাশি, মানে আমি ধরো বললাম কোন একটা রিঅ্যাকশন ঘটাচ্ছি, রিঅ্যাকশনের যে প্রাথমিক গাঢ়ত্ব বা বিক্রিয়কের গাঢ়ত্ব কত ছিল 10 মোল পার লিটার, তাহলে 10 মোল পার যদি লিটার হয়, 10 এর পাওয়ার যদি শূন্য চলে আসে, তাহলে আলটিমেট ভ্যালু কত আসবে 1। মানে মজার কথা হচ্ছে কোন একটা ধ্রুবক রাশির পাওয়ার যদি শূন্য আছে, বারবার বলছি, তখন কত আসবে আলটিমেট যে ভ্যালু সেটা আসবে 1। তাহলে এখানে কি আসবে k ইনটু 1, মানে যেটাই r সেটাই হচ্ছে k, তাহলে কি হবে ক্রম কি হবে, কম হবে 0। কি বললাম বুঝতে পেরেছো, কিছুই নেই, একটু ভাবলেই কিন্তু তোমরা অ্যানসার গুলো ইজিলি ক্যালকুলেট করতেই পারবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, অথবা নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা একটু কেটে নাও 5 এর a, অথবা 1 এর কোশ্চেন কি বলেছে, সমীকরণের উপর ভিত্তি করে দেখো যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হয় না। এটা একটা ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তাহলে চলো দেখা যাক, এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে, একটু খেয়াল রাখবে কি কি কোশ্চেন। প্রথম কোশ্চেনটা বলেছে এই যে এই কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, এটা কোশ্চেন, এটা একটা ম্যাথ দিয়েছে। আচ্ছা আমি প্রথম কোশ্চেনটা করি, তাই তো, চলো কি বলেছে। আচ্ছা সবাই খাতা পেন নিয়ে টুকছো তো, মানে কিন্তু বারবার আমি কিন্তু সাবধান করছি যে জাস্ট ইউটিউবে এলাম দেখে নিলাম ভালো লাগছে না, বা এখন তো শীতকাল মোটামুটি ঘুমিয়ে আছি মোবাইল একদম করে দেখে নিচ্ছি, এই ভুলটা আপাতত করো না। ফিজিক্যাল কেমিস্ট্রি এইভাবে হয় না গো, ক্যালকুলেশন করতে হবে, প্রপার ক্যালকুলেশন করতে হবে, নাহলে এক্সাম হলে এমনভাবে ফেসে যাবে, মানে কান্নাকাটি করে তুমি কুল কিনারা খুঁজে পাবে না। এই না বলছি এখনো সময় আছে, নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা করো। চলো তোমাদের অনেক বকাবকি করে দিচ্ছি নাকি আমি। আচ্ছা ঠিক আছে, দেখো আরে তোমরা না কাজ করলে তো আমারই খারাপ লাগবে না, তোমাদের কষ্ট করে পড়াচ্ছি, তোমরা প্র্যাকটিস করছো না, বা তুমি সেখানটায় তুমি খাতায় লিখছো না, তাহলে কষ্ট তো আমার হবে না। মানে কোশ্চেনটা জেনেও যদি না করতে পারো সেখানে খারাপ কিন্তু
তোমাদেরই বেশি লাগবে, এই জন্য তোমাদের বারবার আমি ওয়ার্নিং করছি, তোমাদের বকাবকি করছি না কিন্তু। আচ্ছা দেখ কি বলেছে। আচ্ছা এই যে কোশ্চেনটা আমি বললাম, মানে ফার্স্ট অর্ডার নেভার বি কমপ্লিটেশন। আচ্ছা এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে যত প্রথম ক্রম বিক্রিয়া আছে সেটা কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ। ফার্স্ট অর্ডার রেট অফ রিয়াকশন শুড বি রেডিও অ্যাক্টিভ রিয়াকশন। কি বললাম বুঝতে পেরেছো? এবার এখানটায় আমাদের যেটা করিতে হইবে সেটা হচ্ছে টি ইজিক্যাল টু ইনফিনিটি বা অসীম দেখাতে হইবে। ঠিক আছে, চলো প্রথম ক্রম বিক্রিয়ায় মানে একের কিন্তু আমি অ্যান্সারটা করছি। দেখো প্রথম ক্রম বিক্রিয়ার সমগ্র রূপটা কি জানি, ln, আমি বারবার বলছি তোমরা লগ থেকেও নিতে পারো। ln কি জানি, a নট বাই কি a, তাই না, ইজিক্যাল টু kt। এবার এখান থেকে আমি কি করবো দেখো, যা সমীকরণটাকে একটু উল্টে দেবো, তাহলে কি লিখবো, মাইনাস ln a বাই a নট ইজিক্যাল টু kt। আচ্ছা এই মাইনাসটাকে তুমি ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে, ln a বাই a নট ইজিক্যাল টু কি হবে, মাইনাস kt। lnটাকে তুলে দাও। আচ্ছা ln তুললে কি হবে বলো তো, e টু দি পাওয়ারে চলে যাবে ডান পক্ষের যে টার্মটা, তাহলে কি হবে a বাই a নট ইজিক্যাল টু কি হবে, e টু দি পাওয়ার মাইনাস kt। যেহেতু আমি ln তুলে দিয়েছি আর ln এর বেশি কি থাকে, e থাকে, e থাকে, তাই না। এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো, সাপোজ আমি একটা রিয়াকশন করেছি, বিক্রিয়কের মানে বিক্রিয়ককে আমি এক্সপ্রেস করছি এ দ্বারা, আর এখানে কি হচ্ছে, একটা বিক্রিয়ক থেকে কি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমি বারবার এটা কিন্তু লেখা আছে, দেখো টি যখন শূন্য তখন এর গাঢ়ত্ব কত ছিল, a নট। মানে যখন কোনো একটা বিক্রিয়কের গাঢ়ত্ব হবে a নট, সময় কত থাকবে, শূন্য সময়। আর এখানে বিক্রিয়জাত পদার্থ কত হইবে, শূন্য, মানে প্রোডাক্ট তৈরি হবে না, কারণ রিয়াকশন স্টার্ট হবে আমি করিনি। আচ্ছা এরপর চলে আসো, ধরো নির্দিষ্ট সময়ের পরে কত বলে, এখানে প্রোডাক্টটা থাকবে হলো x মোল পার লিটার, তাহলে এখানে রিমেনিং কনসেন্ট্রেশন কত পড়ে থাকবে, কনসেন্ট্রেশন অফ দা ক্যাপিটাল এ। আশা করি বুঝতে পেরেছো। এবার ব্যাপারটা কি বলেছে দেখো, যে রিয়াকশন যখন কমপ্লিট হয়ে যাবে না, ভালো করে বুঝবি, এখানে একটা বোঝার জিনিস আছে, রিয়াকশন যখন কমপ্লিট হয়ে যাবে মানে এখানে সাপোজ আমি যেটা বারবার তোমাদের বলার চেষ্টা করছি, দেখো সাপোজ কালিটা আমি একটু চেঞ্জ করে নিই, সাপোজ এখানে আমার ধরো 10 মোল পার লিটার ছিল, ঠিক আছে, এখানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এখানে 0 হলো, যদি রিঅ্যাকশন স্টার্ট হয়নি। সাপোজ এখানে কি সময়ের পরে এখানে কত হলো বলো তো, 4 হলো, তাহলে এখানে রিমেনিং কত করে থাকবে, 10 বিযুক্ত 4 মানে কত, 6। এবার কি বলছে, রিঅ্যাকশন পুরোপুরি শেষ হয়ে গেছে, মানে কি, মানে এখানকার যে পুরোপুরি কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট টু বি কনভার্ট টু দ্য প্রোডাক্ট, মানে একেবারে রিঅ্যাকট্যান্টের কোনো কিছু পোর্শনই থাকবে না, মানে পুরোপুরি রিঅ্যাকট্যান্টে কনভার্ট হয়ে যাবে প্রোডাক্টে। তাহলে এখান থেকে কি পাবো বলো তো, যখন t ইকুয়াল টু t কমপ্লিটেশন হয়ে যাবে বা t 100% যখন হয়ে যাবে, তখন কি হবে বলো তো, এই যে কনসেন্ট্রেশন অফ দা a এট টাইম t, এই যে নির্দিষ্ট সময়ের পরে, তখন কত হবে, এটা হবে কত হবে বলতো, এটা হবে 0, মানে এর গাঢ়ত্ব থাকবেই না। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন হতে পারে, স্যার আপনি এই নোটের গাঢ়ত্ব 0 করছেন না কেন, আরে এটাও তো রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব, এটাও রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব, এটা কি 0 সময়ের গাঢ়ত্ব, এটা কি বলতো t সময়ের গাঢ়ত্ব, তাহলে আপনি স্যার এটা কেন 0 করছেন না, এটা তোমাদের কোশ্চেন হতে পারে। এটা কখনোই 0 হবে না, কারণ কি বলতো, আরে তুই রিঅ্যাকশন যে করছিস, রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব না হলে প্রোডাক্ট আমি পাবোই না, মানে তুমি ইনিশিয়াল গাঢ়ত্ব যদি না রাখো তাহলে কিন্তু প্রোডাক্ট পাবো না। মানে কি হচ্ছে, মানে কিছুই দিচ্ছি না, রিঅ্যাকশন জীবনে সম্ভব না তো, তাই না, মানে সামথিং ইজ ক্রিয়েটেড ফ্রম নাথিং, কোয়াইট অ্যাবসার্ড, মানে খুব অদ্ভুত। এই জন্য এর গাঢ়ত্ব মানে এই নোটের গাঢ়ত্ব জীবনে 0 হবে না, কিন্তু কিছু সময়ের পরে কিন্তু এই যে এই নোটের গাঢ়ত্ব যখন এ হয়ে যাবে, তখন এ ইকুয়াল কথা বলে 0। কি বললাম বুঝতে পেরেছো? এবার ব্যাপারটা কি হচ্ছে বলতো, তাহলে এখানে কি লিখতে পারি, যে যখন রিঅ্যাকশন ধরো সবাই ধরে নিচ্ছে রিঅ্যাকশন শেষ হবে, তাহলে তখন কি হয়ে যাবে, যে t সময়ে কনসেন্ট্রেশন অফ দা a ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দেখো 0 বাই a নট, তাহলে বসিয়ে দাও ইজ ইকুয়াল টু e পাওয়ার মাইনাস kt বা kt। এবার এটাকে একটু আমি উপর দিকে তুলে দিচ্ছি। নেক্সট কোশ্চেনে কি হবে দেখো, আচ্ছা 0 বাই সামথিং মানে কি হবে, সেই 0ই পড়ে থাকবে, e পাওয়ার মাইনাস kt। আচ্ছা এখান থেকে একটা জিনিস মনে রাখবে, 0 কে আমরা কি লিখতে পারি, e টু পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটা একটু মনে রাখবে। তাহলে এখানে কি করব, e টু পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু কত, e টু পাওয়ার মাইনাস kt। আচ্ছা এদের ঘাত বা পাওয়ার গুলো একটু কম্পেয়ার করো তো, তাহলে এখানে কি পাবো, কম্পেয়ারিং পাওয়ার और ঘাত, তাহলে কি পাবো, মাইনাস ইনফিনিটি সমান কি পাবো, মাইনাস kt। আরে এটা আর এটা যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, তাহলে এখান থেকে এটা কেটে দাও, তাহলে কি হবে, ইনফিনিটি বাই k ইজ ইকুয়াল টু t, মানে এটা
তাহলে টি ইজিক্যাল কি হবে, সাপোজ বললাম কি অসীম বাই কোনো ধ্রুবক, মানে কি আলটিমেট কি আছে, অসীম পড়ে থাকছে, তাই না? মানে এখানে টি কমপ্লিটেশন টাইম বা 100% যখন রিয়াকশন শেষ হবে, বা একে তুমি কি বলতে পারো, রিয়াকশন পুরোপুরি সম্পূর্ণ হতে কত সময় লাগবে, অসীম সময়, মানে রিয়াকশন জীবনে শেষই হবে না। কি বললাম, বুঝতে পেরেছো? ভালোভাবে এটাকে দেখবে, ঠিক আছে? তোমরা যদি চাও এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনে কিন্তু আমি আগের সেটা কিন্তু করিয়েছি, ঠিক আছে? এর অ্যান্সারটা সম্ভবত 178 কিলোজুল পার মোল। আমি আগের সেটা করিয়েছি, মানে এই যে উষ্ণতা, আমি এটা ক্লু দিয়ে দিচ্ছি, দেখো একটু ক্লু দিয়ে দিচ্ছি, তোমরা এটা করে নিবে কিভাবে করছি। দেখো এটা কিন্তু সাপোজ এটাকে, আচ্ছা এটাকে আমি এইদিকে করে দিচ্ছি, 2 নম্বরটা দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি। 2 নম্বরটা কি বলেছে, উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি বৃদ্ধি করা হলো। মানে প্রথমে ছিল কত বলতো, প্রথমে ছিল আমার 27 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি বৃদ্ধি করা হলো, মানে কত হলো 27 থেকে 37। আচ্ছা, অলরেডি আমরা একটা পড়েছিলাম না আরএনএস ইকুয়েশনের আগে আগে কি পড়েছিলাম বলতো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, বা যাকে বলছে উষ্ণতা গুণক। উষ্ণতা গুণক কি, ধর কোন একটা বিক্রিয়ার হার সাপোজ আমি বাড়াতে চাই, তাহলে উষ্ণতা যদি বাড়িয়ে দেই, 10 ডিগ্রিতে বাড়িয়ে দেই, তখন বিক্রিয়ার হারটা কি বলতো, আগে যা ছিল এখন কত হবে, প্রথমটা 2 থেকে 3 গুণ। সাপোজ আগে ছিল 27 ডিগ্রি উষ্ণতা, সাপোজ রেট অফ রিয়াকশন ছিল x, যখন 10 ডিগ্রি যখন আমি বাড়িয়ে দেবো, তখন কিন্তু রেট অফ রিয়াকশন হয়ে যাবে 2x থেকে 3x এর মাঝামাঝি কন্ডিশনে কিন্তু থাকবে। আর একে বলবো কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট, বা একে ফাই দ্বারা আমরা এক্সপ্রেস করি, এটা কিন্তু আরএনএস ইকুয়েশন। এবার আরএনএস ইকুয়েশন মানে কি, ln কাটু বাই k1, তোরা কাটু বলবি না, আমি এমনি বলছি কাটু, মানে এমনি তোমাদের বলছি, তুমি k2 বলবি, তোরা আবার কাটু বলবি না। এবার দেখো কি বলেছে, EA বাই R T2 মাইনাস T1 বাই T2 গুণিতক T1, তাই না? যেখানে কি T2 গ্রেটার দেন T1, আমি গ্রেটার দেন বলি, তোরা গ্রেটার দেন বলবি। আচ্ছা, T2 এর ভ্যালু কত দিয়েছে গো, কত দিয়েছে দেখো, 27 প্লাস 10, তাই না? ডিগ্রি সেলসিয়াস মানে কত বলো তো, 37 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, 273 প্লাস কত 37 মানে কত হবে 310 কেলভিন। আর T1 কত হইবে 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে 273 প্লাস 27 মানে কত 300 কেলভিন। তাও সব ভ্যালু পেয়ে গেছি। ইভেন দেখো কি বলেছে, বিক্রিয়ার হারটা আগের তুলনায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আগে সাপোজ k1 ছিল কত বলতো x, এখন k2 কত হবে 10 গুণ বৃদ্ধি পেয়েছে, মানে কত হবে 10x। মানে এখানে কি বসিয়ে দিবে, জাস্ট এটাকে কি করবে দেখো, আচ্ছা এটাকে আমি একটু এদিকে দিচ্ছি, একটু আমি উপর দিকে তুলে দেই, এটা একটু বেশি জায়গা পাবো। আচ্ছা দেখো এটা একটু এদিকে লিখছেন, লিখে পাবো ln k2 এর কত পেয়েছি, k2 10x, আর এমনি কত পেয়েছি k1 x ইকুয়াল টু EA, এর ভ্যালু বের করতে হবে, আর এর ভ্যালু কত বসাবো, জুলে বসাও 8.314, তাই তো? T2 কত পেয়েছি 310, T1 কত মাইনাস করে দাও 300, আর এটা কত হবে 300 গুণিতক 310, তাই না? 300 গুণিতক 310, তাহলে ক্যালকুলেশন করবে। অ্যাক্টিভেশন এনার্জি যেটা বাম দিকে নিয়ে নাও, আর সকল পার্সেন্ট ডান দিকে নিয়ে চলে যাও, x x এটা কেটে দাও, তাহলে কি হবে এটা গুণ করো, ln 10 ইনটু 8.314 ইনটু 300 গুণিতক 310, তাই কত হবে ডিফারেন্সটা নিয়ে নাও 10। তাহলে আলটিমেট যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু কত আসবে 178 কিলোজুল পার মোল, ঠিক আছে? অ্যাক্টিভেশন এনার্জিটা কি লাগা দেবো না, আমি একবার দেখে নিই অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমি এটা কিন্তু অনেকবার করিয়েছি তোমাদের, হ্যাঁ ঠিক আছে অ্যান্সারটা, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে, আমি এটা অনেকবার করেছি, বুঝলে? আচ্ছা, যারা স্ক্রিনশট নেবে তারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট ছোট হয়ে যাচ্ছে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এটা কিন্তু 1 এর দাগের অ্যান্সার, এটা কিন্তু 2 এর দাগের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি কিন্তু এবার কিন্তু ভিডিও আমি আপলোড করব। তাহলে চলো নেক্সট দিনই দেখা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের নেক্সট সেট নিয়ে, সেটা হচ্ছে